হ্যালো গাইস, আজকে আমরা দেখব মাইনক্রাফটে কিভাবে আমরা মাইনিং করতে গিয়ে লাভার মুখে পড়ি। সেই লাভার উৎস কোথায় তা আমরা খুঁজে বের করেছিলাম। লাভার মুখে পড়ে আমরা ভূতের সম্মুখীন হয়েছিলাম। আমরা কিভাবে ভূতের সাথে ফাইট করি তা আমরা দেখব। এবং আমরা দেখব মাইনক্রাফটে কিভাবে আমরা মাইনিং শেষ করে লাভার মুখকে উৎপন্ন করে লাভার ভিতরে যে পানি থাকে সেই পানিকে আমরা উৎপন্ন করি। মাইনক্রাফটে মাইনিং করে আমরা কিভাবে সকল প্রকার অস্ত্র বানাই তাও আমরা দেখব। তাই এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন। গো আমরা এখন পর্যন্ত আমাদের প্রোগ্রেস বলতে আমাদের একটা ঘর আছে, সুন্দর ঘর। আমাদের ছোট্ট একটা ফার্ম আছে এবং আমরা এখন মাইনিং এ যাবো। এটা হচ্ছে আমাদের প্রোগ্রেস। স্বাধীন ঘর ভাই। স্বাধীন ঘর, অনেক সুন্দর ঘর। যেহেতু মাইনিং এ যাব, মাইনিং এ যাওয়ার আগে আমাদের ইনভেন্টরিতে যা যা লাগবে শুধু তাই নিয়ে যাব, বেশি কিছু নিব না, কারণ মাইনিং থেকে যাতে আমরা অনেক কিছু নিয়ে আসতে পারি। তো যেগুলো কাজের না, যেমন এই ব্লক, এগুলো আমরা কিছুই আমাদের সাথে রাখবো না। শুধু শুধু জায়গা দখল করে লাভ নেই। আমরা এই প্রত্যেকটা জিনিস আমাদের চেস্টে রেখে যাব। আমাদের টর্চ লাগবে, অবশ্যই টর্চ লাগবে। আমাদের ল্যাডার লাগবে, পিক্যাক্স, উডেনটা দরকার নাই, এটা আমরা স্মৃতি হিসাবে রেখে যাব। শাবল, আমার শাবল নাই তো। শাবল লাগবে না, এটা নিচ থেকে বানিয়ে ফেলবো, সমস্যা নাই। ম্যাপ লাগবে না, স্টিকটা লাগতে পারে। আমরা আর একটা জিনিস করব, কিছু উড চপ করে নিব, মানে কিছু গাছ কেটে নিব যাওয়ার আগে, যেহেতু আমাদের কাছে গাছ নাই। এবং আমরা ক্রাফটিং টেবিলটাকে নিয়ে যাব। তার আগে যেহেতু রাত হয়ে গেছে, চলেন আমরা আর একটা কাজ করা যেতে পারে, বেডটারও আমরা নিচে নিয়ে যাই। বেড আর ক্রাফটিং টেবিলটাকেও নিয়ে যাব। না, ক্রাফটিং টেবিল বানাইনি না, যদি লাগে। মনে হয় আমার লাগবে। লাগতে পারে, নিচে বই টুলস তো শেষ হবেই, অবভিয়াস ব্যাপার এটা। টুলস শেষ হইলে আবার নতুন টুলস বানাতে হবে না। আমরা কিছু পরিমাণে উড নিয়ে যাই সাথে করে, যদি পরবর্তীতে নিচে বসে কোনো কাজে লাগতেই পারে, স্বাভাবিক জিনিস। উড ছাড়া কোনো হাতিয়ার বানানো যাবে না। যদি আবার টর্চ শেষ হয়ে যায়, আমরা টর্চ বানাতে উড লাগবে, আর অনেক কাজ হতে পারে। অবশ্য নিচে গেলে কোল পাবো, তারপরেও নিয়ে যাওয়া ভালো সাথে। আচ্ছা, কয়লা দিয়েই টর্চ বানানো যায়, নিজেদের আলাদাভাবে মশাল বানানো লাগে না, কি কয়লা দিয়ে যদি বানাই অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ। আর গাছ পুরাইয়া পরে প্রথম চারকোল বানাতে হয়, তারপরে কয়লা হয় আর কি। কয়লা হয়। চারকোল নিচেও পাওয়া যায়, গাছটা অনেক বড় ছিল। অনেক বড় গাছ। ডাল পালা আছে, সুন্দর লাগবে না, তুই না কাটুন না। শেষ। একটা জিনিস দেখছি। কি আবার দেখলেন আপনি করে? এন্ডারম্যান ছিল এখানে, ভয়ানক জিনিস, টেলিপোর্ট করতে পারে। হুট করে টেলিপোর্ট করে দেখবেন এই যে নিচে চলে আসে। কি বলেন? আচ্ছা, আমরা এই বরাবর নিচে নামবো, ঠিক আছে? এই বরাবর একেবারে টানা নিচে দুই, তাহলে পুরো অন্ধকার। অন্ধকার হয়ে যাবে। এই জন্য তোমার টর্চ মনে হয় বানিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, আরো অনেক লাগবে, নিচে যত যাবে তত টর্চ লাগবে। যেটাকে আপনার আপনার ওই যে ডায়মন্ড, গোল্ড সব পাবো, সবকিছুর মধ্যে থাকবে। টর্চ আরো প্লেস অন্ধকার করার সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কোন পাশে টর্চ লাগাইতেছি। না হলে আমরা এক পাশে পরে লেডার লাগাবো। এই যে একটা জিনিস পেয়েছি, এইটা না, এইটা কোল, এইটাই কয়লা। এটাকে আমরা মাইন করে নিব এখন। সুন্দর। এই যে এই ফার্স্ট আমরা কয়লা পেলাম, ফার্স্ট অ্যাচিভমেন্ট আমাদের মাইনক্রাফট। এর আগে কোনো কিছু মাইন করি নেই। ফার্স্ট ও কয়লা অবশ্য ওদিকে দেখছিলাম পাহাড়ে অনেক, কিন্তু ওই সময় আমাদের কাছে কিছু ছিল না মাইন করা। ওটা কি? এটা কয়লাই। অনেক কয়লা আসতে যাবে। কয়লা একসাথে অনেকই পাওয়া যায়। সব থেকে রেয়ার ডায়মন্ড পাওয়া মুশকিল। তেল জিনিস তেলও আছে মনে হয়। না, তেল পাওয়া যায় না মাইনক্রাফটে, এখনো আনে নেই। ইন ফিউচার আনতে পারে, নট শিওর, কারণ আপডেট আসে একবার নতুন নতুন জিনিস নিয়ে আসে। কয়লা, তেল, ঘেস তো পাশাপাশি থাকার কথা। মাইনক্রাফট নাই। মাইনক্রাফট আছে কয়লা, আয়রন, ডায়মন্ড ইত্যাদি ইত্যাদি, সব ইউনিক জিনিস আর কি। ও কপার আছে। ও আছে কপার।
লিথিয়াম পাওয়া যায় তাহলে আমরা একটা ব্যাটারি বানাইতাম, আইফোনের ব্যাটারি। তাহলে বাংলাদেশে আইফোনের চার্জ থাকে না। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আইফোনের চার্জ নাই। কোন পাশে টর্চ? এই পাশে না? আচ্ছা। অবশ্য এখন আমরা যাবো হচ্ছে 12 লেভেলে, ওই লেভেল 12-তে। এটা কি? এটা এক ধরনের পাথর, রঙিন পাথর। আমরা এখন আছি ওই লেভেল 38। হ্যাঁ, আমরা 12 পর্যন্ত যাব। দেন আচ্ছা। ওই লেভেল 12-তে নাকি ডায়মন্ড বেশি, মানে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ও, এই জন্য হচ্ছে আমরা 12 লেভেলে গিয়ে তারপর আশেপাশে খোঁজা শুরু করবো। অবশ্যই। এছাড়াও অনেক গুহা পাওয়া যায়, যদি গুহার মধ্যে আমরা এন্টার করে ডায়মন্ড পাই তাহলে তো আরো ভালো হবে, সহজে হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে কপার। কপার পেয়ে গেলাম। কপার কি কি মাইন করা যায় স্টোন পিকেক্স দিয়ে? এই যে আছে রে। এই আয়রন পেয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে আয়রন, এই জিনিসটা আয়রন। আয়রন কপার সবই পেয়ে গেছি। যা লাগে মোটামুটি সব পেয়ে গেছি আর কি। হ্যাঁ, তারপর আমরা নিচে যাবো আরো, যেহেতু আসছি মাইনিং এ, প্রতিদিন তো আসা যাবে না। এখন শুধু ডায়মন্ড পাইলেই হয়। কয়লা পাইছি মনে হয়। কয়লা তো অনেকগুলি আছে, কয়লা নিয়ে যাই যত সম্ভব। যা যা পাবো সবই নিয়ে যাবো, তাই খেলাম ভাই। না, রাখে যা প্রশ্নই আসে না। কপার কম পেলাম না। কপার অনেক পাওয়া যায়, কপার সামনে বহুত পাবো। কপার অনেক পাওয়া যায়, কপারের খুব একটা ইউজ কেস নাই, মানে ব্যবহার হয় না খুব একটা। ও আচ্ছা, আমরা কপার নিয়ে তো তো বেশি ইউজ কি করতে কয়লা? সব থেকে বেশি ইউজ হচ্ছে আয়রন, এরপর যদি ডায়মন্ড বেশি পাবো। আচ্ছা, আয়রন ফোকাস দিতে হবে। আমরা কোন দিক দিয়ে আসছি এটাই তো। আহ, এই বরাবর না, আমাদের মেইন গুহা, মেইন সুড়ঙ্গ এইটা। এখান থেকে আমরা আবার আর একটা কাজ করতে হবে। কি? সেটা হচ্ছে এখান থেকে এটার ব্লক করে দিতে হবে, কারণ আমরা এখানে লাগাবো, সিঁড়ি লাগাবো। ও আচ্ছা উঠতে আচ্ছা হবে আচ্ছা। না, এখান থেকে এটা সুন্দরভাবে ব্লক, যাতে উঠতে পারি আবার প্রপারলি। এটাই কপার নাকি? না না, হ্যাঁ, সবগুলো আমরা টোটালে হচ্ছে আয়রন পাইছি 6টা, কপার 6টা, আর কোল 43টা। আচ্ছা, কোল সবচাইতে বেশি, 43টা কোল, 43। তো অনেক হয়েছে। এবং দেখছেন পাক করে খাওয়া ভাবে কিন্তু আমাদের এখন পর্যন্ত হেলথ কমে নাই। না, হেলথ যদি বুতে টুতে না মারে তাহলে কমে না খুব একটা। বুতে মারলে আর হচ্ছে দৌড়াদৌড়ি করলে তাহলে কমে। আমরা তো নিচে দৌড়াদৌড়িও করতেছি না, বুতেও মারতেছি না, তো কমার সম্ভাবনা কম। তারপরে হচ্ছে সেফটি হিসাবে নিয়ে আসছি, কারণ যদি কোনো গুহা পাই ওইখানে দেখা গেল মারামারি হতে পারে আর হইতে কি। পারে আর কি। গুহা আছে মানে গুহার মধ্যে ভূত আছে, এটা নিশ্চিত। মাইনে নিতে হবে, রিয়েলিটি মাইনে নিতে এবার বুঝছো তো, সব দোষ তোমার ছিল। আর মুখে মুখে তর্ক করবে না। করা শুরু করব। বিসমিল্লাহ বলিয়া কোন দিকে মাইন্ড করবো? এদিকেই শুরু করি। করেন। না, এদিকে তো আমরা উঠবো না, এদিকে শুরু করি। দেখি সামনে যেতে থাকি, যা আছে তখন। এই কিছু আছে কিনা তো। এই জিনিসটা হচ্ছে গ্রাভেল, মানে বালি। মাইনক্রাফটে গ্রাভিটি নাই, জাস্ট কয়েকটা জিনিসের উপরে গ্রাভিটি কাজ করে। একটা হচ্ছে গ্রাভেল, বালি। গ্রাভেল এক ধরনের কালো বালি বলতে পারেন, আর হচ্ছে স্যান্ড, যে মরুভূমির সাদা বালিটা, আচ্ছা, আর হচ্ছে পানি। এইগুলোর উপরে, আর লাভা, এইগুলোর উপরে শুধু গ্রাভিটি কাজ করে, আর কোনো কিছুর উপরে গ্রাভিটি কাজ করে না। তাহলে আমরা কি এই দিয়ে কি আমরা আয়না বানাতে পারবো? না, এটা দিয়ে আয়না বানায় না, আয়না বানায় অন্য একটা জিনিস। তাহলে মরুভূমি থেকে আমরা আনতে হবে, বালি আনতে হবে, মরুভূমিতে সাদা বালি যেটা। পাথরেরই কালো পাথর মাইন হয় একটু দেরিতে, বীজ আনা সময় লাগে। আমরা আর কিছু আয়রন পাইলে, আয়রনের যদি একটা পুরো আর্মর বানাইতে পারি তাহলে হয়ে যায় আর কি আমাদের। হয়ে যায়। 6টা হয়েছে ফুল আর্মার সেট বানাইতে মোটামুটি 20-25-30টার মতো আয়রন। দেখেন, অন্য কোনো দিকে যাবেন নাকি? তাহলে মুভ করবেন? না না, একদিকে এটা হচ্ছে সহজ হয়ে আর গেলে অনেক দিকে যাওয়া যাবে না। তো কোনো কিছু পাওয়ার সহজ হয়ে হচ্ছে এটা, যে স্ট্রিক্টলি মাইন্ড করতে থাকো।
আর কিছু না। গেছে 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 বের হয়েছি, বের হয়েছি, বের হয়েছি। ই রে লাভা রে। বাবা, रोम रोम भाइयों सिस्टम पार देंगे। আমার মতো হতভাগা আর কি আছে। আমাদের বাসা কোথায় ছিল, কোন কোঅর্ডিনেশনে ছিল মনে আছে? না ভাই, একেবারে প্রথম যেখানে, ওই বাসাটা। আবার বৃষ্টি রে আল্লাহ। ख्याली में भी तेरा भी ख्याल आ रे तेरी नजदीक। বৃষ্টি তো বৃষ্টি, তারপরে আবার ও মা বুত, আসিস না, আসিস না, আসিস না, আসিস না, আসিস না। দুই দুই রাইস দুইটা তিনটা বাসার সামনেই দাঁড়াই আছে রে। তিন লই ওটা তিন না হ্যাঁ, খোল খোল। এই, আর তাড়া করছিল মানে উপর থেকে অগো দেখি দেখি একটু না, আমি কি করবো? ওই ওই চলে আসতে চলে। ওদের একটু উপর থেকে দেখি। না, দেখার দরকার নাই, ফাইটে যাইবে এখানে একটা ফাটান ফাটে, যেটা ওইটা আছে। আমার ভয় কোনটা জানেন? কোনটা? বেড নিচে রাইখে আসছি। বেডরুমে ই করছিলেন ওই বেড নিচে রাইখে আসছি। ওলারে আমাকে ভুল নাই। উল আছে, কার নাই, কাট 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 কাটলাম না। কার নাই, কার নাই। জাম কেন? ওই 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 দাঁড়াই আছে জাম। ওয়া 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 ওয়া। ঘুমে যাও ঢুকবে তো ওরা। লাভ দিলে কি বাঁচুন? আয় বাঁচছি রে। যাচ্ছি। আমাদের সব জিনিস নষ্ট হয়ে যেতে পাইছি রে। পাইছি 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 রে। বেডটা কি আছে সে? আচ্ছা 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 আচ্ছা। সব জিনিস পাইছি, সব জিনিস। আরে আমি বলেছিলাম যে সবগুলো যে রিস্পন চলে যায়। লাভা আসতেছে মনে হয় ওদিকে। এই গুহার মধ্যে ঢুকলে আমি শুনি সবার মধ্যে লাভ হইলো করতে হুট কইরা। আমি তাহলে আমরা মাইনিং করবো না নিচের দিকে। নিচে করবো না, সামনে করবো। এই তো এইগুলো ফালাই দেই কত। না লাভ আছে লাভ হয়। এই যতদূর নিচে আছে ততদূর ব্লক করে দিই। সামনেও কি আছে? সামনে মনে হয় নাই। থেকে সাবধানে যাইতে হবে, দূরে দূরে থাকি, দাঁড়া যাওয়ার দরকার নেই। আগে দেখিনি বাইরে ভাই, কি বাসা বাসলাম রে। ওই যে লড়াই লাইছে। উঠতে দেখি এবার ভূত। রাত হয়ে গেছে যে, রাতেই তো জঙ্গলে মঙ্গল দিতে চলে আসছে। যেখানে বাঘেরা বসে সেখানে সন্ধ্যা হয়। একেবারে কড়ায় গন্ডায় প্রমাণ। আমরা আরেকটু দ্রুত মাইন করার জন্য আয়রন যে কয়টা পাইছি এর মধ্যে থেকে একটা আয়রনের প্যাকেট বানাই। হ্যাঁ যখনই তাহলে এটা করতে হয়। আমি তাহলে মাছ কাটা না। না, 6টা। ঠিক আছে, ক্রাফটিং টেবিলটাকে এই জায়গায় প্লেস করুন। গর্ত করলাম। উড টেবিল এখানে প্রথমে বানাতে হবে ফার্নেস, চুলা। কাছ থেকে একটু বড় করে নেবেন না। দরকার পড়বে না, চুলার মধ্যে আয়রন দিবে। আয়রন 3টাই হয়ে যাবে আমাদের। আর 3টা স্মেল্ট হইতে থাক। এখানে লাগবে হচ্ছে এইটা, এই আয়রন হয়ে ফার্স্ট গেছে। আয়রন পিকেক্স হয়ে গেছে। ফার্স্ট আয়রন পিকেক্স এইটা দিয়ে আরো দ্রুত মাইন করা যাবে। এই যে দ্রুত হয়ে যেতেছে। ডিসপ্লে That was a good slap. And Lauren Wise did. আবার 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 আসলে অনেকগুলো আছে জানি না ওদিকে। তবে আয়রনের ওই করে কি? লাভার আশেপাশে ডায়মন্ডও থাকে, লেপিস দেখি। ল্যাপিস কোনো কাজের? হ্যাঁ, লেপিস দিয়ে ইনসেন্ট করা যায়, আপাতত কাজের না কিন্তু পরবর্তীতে কাজে। নিয়ে নেবেন। আর নিব তো অবশ্যই, আগে দেখি আশেপাশে ডায়মন্ড আছে কিনা। কত বড় এটা, বিশাল। লাভা পুল।
আচ্ছা, আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এইখান থেকে একটা ব্রিজ বানাই। ব্রিজ পুড়ে যাবে না লাভা তাপে? না না, পাথরের বানাইতে হবে, তাইলে করবো না। এই, নিচ দিয়ে নিচে তো কিছু যাইতেই আছে না। লাভা নিচ হজম করে ফেলতেছে। হজম না, নিচে, ও আচ্ছা আচ্ছা। এত নিচে সবকিছু নিচে যাইতেছে, এরপর নিচে আছে। আচ্ছা, এখন আমরা পারবো না, এখন আমরা পারবো সবকিছুই। লেফিস যদি মাইন্ড করি তাহলে এটাও কি লাভায় চলে যাবে? সম্ভাবনা আছে কিন্তু ভাই, কেননা এই না, যে পাইছি ই করতে হবে, মানে মাইন্ড করতে হবে, একটা একটা ব্লক করতে হবে, এছাড়া ওয়ে নেই। এটা গেছে। আশেপাশে ডায়মন্ড পাইলে ভাই সবচেয়ে ভালো হতো রে। ডায়মন্ড থাকার কথা, তো এত লাভা। এটা কি? এই, পানি 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 এলো কই দিয়ে? পানি নিলে করতে গিয়ে তোমার আশেপাশে কোনো কি আছে নাকি? পানির কোনো সোর্স আছে না, উল্টা দৌড় দিতেছি কি আমি লাভে। ওইটা শহীদ করছে তো, সেফটি ভালো। সেফটি পাবো। এখানে আমার মনে হয় কোনো গুহা, আই মনে হয় পানি আস্তে আস্তে ঝর্ণা টাইপ কিছু হতে পারে কিছু। আই থিঙ্ক গুহা। ডায়মন্ড পাইয়ে যায়, আমি জানি ভাই, লাভা টাভা না বের হয়। না, বুঝে একদম পানি তো এই জন্য যাবে, এক গুহা। বুঝে কি ভাই? ওটা ক্রিপার ওই যেটা বুঝে ফাটে যেটা, কিন্তু আমার কাছে তো এখন কিছু অস্ত্র নাই, নেই? সর্ড নাই, মানে আছে যা ওই অস্ত্র বলে না, সিস্টেম কইরা নি, তো সিস্টেম কইরা নি। পানিটা লাগে, পানি যেতে না। আর ওই পাশে আর কিছু পানি আছে, ওইটা ব্লক করে মনে পড়ে আগে গিয়া একটা ছুরি বানাই দিয়েছি। মেইন থিং হচ্ছে আয়রন লাগবে। মেইন বিষয় হচ্ছে আমার আর্মর নাই, তো এই জন্য ভয় পাইতেছি। আর আমি বেশি আমার মানার জন্য এই আয়রন বা ডায়মন্ড লাগবে। আয়রন তো আছে, মনে আছে। ওই 3টা 4টা আয়রন অনেকগুলো আয়রন সর্ট যদি সমস্যা এই জিনিসটা ফাটে, যদি ফাইটা যায় তাইলে ঝামেলা। ফাটে যায়। এই জিনিসটা কাজ হইলে ফাটা, মানে এবার মাঝে মধ্যে উমা ফাটে। যা সামনে কিন্তু ব্লক করে দিলে পানিটা তখন ভালো। ওই তেমন দেখি না। আই ভাই, ওই ও লক হয়ে গেছে, এই জন্য ও লক হয়ে গেছে। ওই যে আশের অঙ্কে যা করতেছে নাকি? হচ্ছে হিট করতে পারবো ওরে? মনে হয় না, ওই পাশে একদম বেশি আটকানো। দূর। ও পানিতে লক হয়ে গেছে, মানে বেচারা। ওদিকে যাবেন তাইলে আপনি? হ্যাঁ, যাবো তো অবশ্যই, মরলে মরবো। যুদ্ধ করে মরু, শহীদ হয়ে মরু। হ্যাঁ, হাদির মতো। আমরা হাদির যোদ্ধা। হ্যাঁ, মরলে মরবো, সমস্যা নাই, বীরের মতো মরতে। জোরে কম। বীরের মতো। আচ্ছা, বীরের মতো পরে মরবো না, আগে এনে আয়রন আছে, আয়রন দিদিকে আইব না। না, পানি আটকে গেছে, কেমন আইব? ভালো আর কিছু। বুঝলাম না, পানি কোন দিক যাইতেছে? বেদ পানি, মানে মূল সঙ্গে ওদিকে মনে হয়, এই দিক থেকে আসতেছে। বেদ পানি। টর্চ লাগাইছিলাম, টর্চটা ভেঙে গেছে। এদিকে অনেক আয়রন আছে, এদিকে আয়রন গুলা সবগুলা নিয়ে নেই। আবার 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 বন্ধু, লাভা নিচে কোপ দিলে লাভা বেরিয়েছে, বুঝছেন? নিচে লাভাটা উপর দিকে করতে হবে।
উপর দিকে করতে হবে বুঝছি, কিন্তু আমি কি আয়রন নিব না এই জন্য? তাহলে কথা লাভা এই জন্য কি আমি আয়রন নিব না? ভয়কে জয় করতে হবে। এইবার চাইও না, দেখছেন? দেখি না কি হয়। চান্দুই থেকে এমন বাজা বাজছে, সেখান একটা কাজ, এতক্ষণ দৌড়িয়ে আইতে, বুঝছেন? তারপরে শিট করা যাবে না। সমস্যা হলো যদি ফাটাটাও সমস্যা না, যদি আমি ইন্তেকাল ফরমাই এইখানে, তাইলে কিছু আয়রন নিয়ে আবার বানিয়ে নেবেন নি? না। ওই আয়রন তো না, আর মনে তার আয়রন আছে, দেখছো একটা মিস হইলে কতগুলো মিস হয়ে যেত। মনে আয়রন সুরঙ্গ পুরো, টেনশন নাই ভাই। লাভা বেরোস না খালি, রাত উপরে আছে, অনেক সময় উপর দিয়ে পরে লাভা। উপর থেকে লাভ পড়ে। হুম। Okay, ভাই। আরে একটাই। আচ্ছা আমরা জাম হই না, যা আছে তারপর আরেকটা বানিয়ে নেবেন নি ভাই? কিচ্ছু বানানো লাগবে না এখন, ওই না জামও যা আছে ফ্যাক্টরি যায়, পারলে পারবো। লাভা পাশে কানতে আছে। কান্দা কান্দি না আমার কাজ হইলে। ও লাভাই মরে গেছে, সেরা। লাভাই মরে গেছে। এবার কি ভাই? এটা লাভার পুল, কিন্তু লাভার পুলের একটু বড় একটা গুহা। ওই যে ডায়মন্ড টায়মন্ড পাইলে এখানে পাওয়ার কথা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে গুহার মধ্যে তো বাতি চলে, কেমন গুহা, করতে পারবেন? এই তো পানি থাকতে হবে। ও এইখানে ওই লাভা ওখানে তো উৎপত্তি হয়েছে তাইলে। গুহার মধ্যে যাওয়া এখন রিক্স, পরে যা মনে। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আগে লাভাটার ব্লক করতে হবে। ওর মধ্যে যাওয়াটা সেই লেভেলের রিক্স কি একটা জিনিস। মধ্যে কি আরো ভূত থাকতে পারে? হ্যাঁ, মধ্যে কি আরো ভূত থাকতে পারে? থাকতে পারে স্বাভাবিক। গুহার মধ্যে থাকাটা একেবারে অস্বাভাবিক কোনো কিছু না, পুরোটা ব্লক করে না, জায়গাটা অন্ধকার হয়ে যাবে, পরে আবার এনে কিনা ভূত মশাই এ পড়ে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখান থেকে যা যা আছে নিয়ে নিই, যা যা আছে একেবারে সাপাসাপ করে ফেলতে। এত কষ্ট করলাম তাও ডায়মন্ড পেলাম না। ডায়মন্ড সোনার হরি, ডায়মন্ড আর সরকারি চাকরি এক রকমের, শুধু আশাই করে যাবা। পাওয়া বড় মুশকিল। তাও মনে হয় একটু কষ্ট করলে পাইতাম, কিন্তু সব দিকে লাভা তো। পাওয়া যাবে, পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। ডায়মন্ডের আমি অত চিন্তা করি না, কারণ আমি হচ্ছে যদি একটা ব্লেজার পাই ওদের কাছে ট্রেড করে করে ডায়মন্ডের সবকিছু বানাই নেওয়া যাবে। ব্লেজারটা হচ্ছে আসলে ব্লেজার তো আমরা ওই যে আগে খুঁজে পেলাম, তাও না ভিজা পেলাম না। বিকাশ পেয়ে যাবে, সমস্যা নেই। মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের যদি আয়রন হয়, যেটা দিয়ে আমাদের পুরো প্রোটেকশন হয়ে যাবে, হুম। তাহলে ডায়মন্ড নিয়ে এত গাদাগাদি করবো না, আমি ব্লেজার থেকে নিয়ে নেব। এত মাইন্ড ভালো লাগে না, একটা বোরিং জিনিস। মাইনিং থেকে সেই লেভেল পাওয়া গেলে আবার হারভেস্ট করা যায়। আমরা আসতেছে না। আসতেছে না, স্কেলিটন হয় যেটা 3 নিয়ে থাকে, ও মনে হয় লাভায় পড়ছে আশেপাশে। যে বললাম না, গুহা যেহেতু আছে, গুহার মধ্যে ফাইটে যাইতে হবে, গুহায় যাইতে হলে ফাইট করতে হবে। আপাতত এখানে যা ছিল আমরা নিয়ে নিছি, এবং এই পাশটা দিয়ে আমরা আর কোনো ই করবো না, মাইন্ড করবো না আর কি। এবার এখান থেকে আমার যাইতে পারলে হয় আর কি। এখন জাস্ট আমাদের দেখতে হবে 23টা আয়রন পেয়ে গেছে আমাদের, আপাতত চলার মতো আয়রন গুড এনাফ, আর দরকার নেই। এরপরে আমরা উঠে যাব বেডে, আবার যাওয়া যাইতেছে। মাইনের মধ্যে আরো একটা রাত। মাইনিং আমরা এই 2 রাত্র। আমরা যে পরিমাণ আয়রন পেয়েছি, আমাদের আশা করি আপাতত আর লাগবে না, সো আমরা উপরে যাব। উপরে গিয়ে স্মেল করব।
উপরে যাওয়াটাই হচ্ছে এখন, এই জন্যই এই লেডার গুলা বানায় নিয়ে আসছিলাম। একদম। এখন সিঁড়ি প্লেস করতে হবে আর যেতে হবে, জাস্ট ইজি। পরবর্তীতে আমাদের যাতে নামায় উঠে সমস্যা না হয়। এখানে নিচে টিউ 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 টিউ। কুটু 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 কুটু। এই, বেয়াদব অসভ্য। কথা শোনো না স্যারের। আসলে আমি নাইম হাওলাদার স্যার, আমরা কথা না শুনলে এটা হইল? থেকে হবে মনে হয় না, হইল কি ব্যাপার? উঠতেই যা ভয় আর কি, দেখছেন? একবার প্লেস করে ফেললে পুরোটা, তখন আর এই সমস্যা হবে না। দিকে উল্টা দিকে প্লেস হয়েছে অনেক ধরনের। না মরলে বলছি রিক্সের মধ্যে আছেন আপনি ভাই। এটা হলো লাইটটা বন্ধ করে দেন। লাইট লাগবে, লাইট পরে প্লেস করে। এই তবে কম হয়ে গেল না, ঠিক আছে। এখন একটা কাজ করি, আমি একটা নামতে নামতে কিছু লাইট দিই। আর মনে লাগবে না। এখন উঠা নামা নিয়ে আর কোনো টেনশন নাই, প্লেনের মতো ফুট করে উঠবো, ফুট করে নামবো। আর কিছুদিন পর এখানে লিফট লাগাই নিবো, লিফটে উঠবো, লিফটে নামবো। পুরো ঢাকা শহর হলো তাইলে আমাদের। হ্যাঁ, লিফট বানানো যায়, লিফট, লিফট বানানো যায়? লিফট বানানো যায়। লিফট আমরা লিফট বানাবেন কি দিয়ে আপনি? হ্যাঁ, লিফট বানাবেন কি দিয়ে? লিফট বানানো যায় পানি দিয়া। পানি দিয়ে? হ্যাঁ, এইটাই দেখা মনে পড়ে। এখন হচ্ছে আমাদের মাইনিং শেষ, আমরা এখন কাজ ধরবো হচ্ছে আমাদের একটা ফার্ম বানাতে হবে সুন্দর দেখে, আর হচ্ছে আমাদের বানাতে হবে একটা, বানাতে হবে না, আমাদের আশেপাশে অনেক গাছ আছে, আমাদের অনেক গাছ কাটতে হবে এবং আমাদের একটা ফার্ম বানাতে হবে সুন্দর দেখে। ফার্ম আর গাছ হয়ে গেলেই আমরা আমাদের সুন্দর একটা ঘর ক্রিয়েট করব। ঘর ক্রিয়েট করার পরেই আমরা হচ্ছে যাবো ভিলেজারদের তালাশ করতে, দুইটা ভিলেজারকে আদর করে কিডন্যাপ করে নিয়ে আসবো। আদর করে কিডন্যাপ করতে হবে। তাহলে কি আপনার কিডন্যাপার? ওগুলো কি ভাই? এটা হচ্ছে ওয়েন্ডিং ট্রেডার, উনি মাঝে মধ্যে ট্রেড নিয়ে আসে, আমাদের আশেপাশে যেসব জিনিস পাওয়া না যায় ওনার কাছ থেকে কেনা যায়। ও কিন্তু উনি সস্তায় কিছু দেয় না, সবসময় দাম দেয়। দিবেন না, দিবেন তো। ওনার এই উঠে আবার আর একটা জিনিস আছে, মার মালে মরে যাবো। না স্যাপ পাকা মারে, পাকা মারে? আমাদের মোর উঠে উঠে গেছে। আমাদের ইয়ে না বসাই পড়বো না। ওরে অন্য কিছু না মারতে হবে, ছুরি দিয়ে মারলে মরে। এই মিয়া। এই দেখছো? এই মিয়া। স্যাপ পাকা মারে। মার মার মার। আমার মার কিস্তি করে খেলতে কমায়। না বেশি ইয়ত যায় না, মজা লাগে। তোর লাগে বসে 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 এই জিনিস করা যায়, সেটা হচ্ছে এটা দিয়ে আমরা যে কাউরে বাইনতে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। ও এই যে বানছি না, এখন আমাদের সাথে আইবে। মানে এটা টেম্প হয়ে গেছে। না টেম হয় না, বাইন্দা ফার্মের মধ্যে নিয়ে আমরা একটা গরুর ফার্ম, একটা বেড়ার ফার্ম করতে পারবো। যে কোনো কিছু বান্ধা যায় সাইডে দিয়ে, বাচ্চা মানুষ। আচ্ছা, ওইটা কি ধরেন ঘোড়া? এই ঘোড়া, ধরেন একটা ঘোড়া আমাদের পছন্দ হয়েছে, কিন্তু এখন শেডেও নাই দেখে আমরা কি করতে পারতেছি না, এটা রাখতে পারতেছি না বা কি করতে পারতেছি না। আমরা এটা বাইন্দা যদি একটা ফেন্স ক্রিয়েট করি তাহলে বাইন্দা রাখতে পারবো। রাখি জানতো এটা ফেন্স বানাইনি, মধ্যে মানে বানাই বানাইবেন। না ফেন্স বানাইতে তো এখানে ই করতে হবে। আচ্ছা, এরপরে করতে হবে কি, ফেন্সের রেসিপি, এই ফেন্স বানাইলাম। এখন যেটা হবে, ঘোড়া কি মধ্যে ঢুকছে? ঘোড়া না, ওই পাশ।
এখন আমরা যদি এইটার সাথে ডিট করি, বান্ধা দিই, তাহলে গোড়া বান্ধা হয়ে গেছে। গোড়া বান্ধা শেষ, এখন শুধু গরু বান্ধা। গরু কিছুই বান্ধতে হবে না, বান্ধা শেষ জিনিসটা। সুন্দর না? সুন্দর, মানে এরা এখন থেকে হইলি তোমারে ফার্মের কি অবস্থা, মানে ফার্ম কি হয়েছে? গাজর হয়েছে, বিট হয়েছে কিছু, আর 2টা বাকি অল্প। তাহলে আগামী পর্বে আমাদের মেইন টার্গেট হচ্ছে ফার্ম বানাবো, একটা ঘর বানাবো, আর অনেক বেশি উৎকাল করবো। গাছ কাটতে হবে। ঘর বানাইতে হইলে অনেক বেশি গাছ কাটতে হবে। ফার্মটাকে আরো বড় করতে হবে, এই তো। আর হচ্ছে আমরা ভিলেজ বুঝবো। ভিলেজে পাইলামই না আমরা, ভিলেজ কোথায় পা গেল রে ভাই? যেহেতু আমাদের আর একটা অস্ত্র বানানো লাগবে। অস্ত্র বানাতে কি লাগবে এটা বলো তো আমাকে একটু। অস্ত্র হয়ে গেছে। ওই যে শুধু একটা ঈদ দেখে হবে, সব দেখে হবে, সব টাঙ্গে যাবো। এখন আমরা হচ্ছে যেটা করতে পারি, আমাদের কাছে পুরো আর্মর, দেখি আর্মরে কি কি বানানো যায়। চেস্ট প্লেট, ও অনেকে আয়রন পাইছিলাম না? এখন আয়রন বাকি আছে কয়টা আমাদের কাছে দেখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বানাইতে হবে, এটা বাকি আছে, আগে পরে নিই। যেহেতু পায়জামা আছে, স্বর্ণের আছে অলরেডি, পায়জামা আপাতত না বানাই। আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো একটা বাকেট বানাই। এইটা দিয়ে পানি নিয়ে আমরা ফার্ম করতে পারবো। আর টেস্ট প্লেট বানানোর জন্য আরো 2টা লাগবে। বাকিটুকু বানাচ্ছেন যে আয়রনে? হ্যাঁ, আয়রনের বাকেট। এটা দিয়ে কি করা যায়, এই পানিটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায়, আমাদের যদি এইখানে দরকার হয়, এখানে রাখলে নষ্ট হয়ে যাবে পানি। ধরো পানিটা এইখানে দরকার, তাহলে আমরা এইখানে পানিটা টেস্ট করতে পারবো। তো যদি ফার্মিং করতে চাই, অবশ্যই ফার্মিং এর জন্য পানি লাগবে। হ্যাঁ অবশ্যই। ফার্মিং করতে গেলে যদি পানি লাগে, এই পানিটা আমরা এইভাবে নিয়ে নেব। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল বেডটা প্লেস করতে হবে। প্লেস হয় না, ওই পাশে থাক। প্লেস হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে আগে হচ্ছে প্রাণ ভরে খাই, ঘুমাইন হয়ে গেছে। এখন আমরা প্রাণ ভরে খেয়ে আজকের পর্ব এখানেই শেষ করব। রাস্তাখানে খেতে হবে ভরপুর আকারে। ও মাই গড। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা হচ্ছে আমাদের ফুল আর্মার সেট কমপ্লিট করেছি আয়রনের, এবং আমাদের পায়জামা আছে হচ্ছে গোল্ডের, এবং হচ্ছে আমরা একটা ঘোড়া বাইন্দা রাখছি। দেখাই একটা ঘোড়া বাইন্দা রাখছি, এটাকে পরবর্তীতে আমরা হচ্ছে টেম করব, এবং এক ঘোড়ায় চড়ে ঘোড়ায় চড়ে অবশ্য যাওয়া যাবে না, ভিলেজ খুঁজলে ভিলেজের মধ্যে যদি শ্যাডেল পাই, তাহলে এই ঘোড়ায় চড়ে পরবর্তীতে অন্য ভিলেজে যাব। এই হচ্ছে আজকে আমাদের এপিসোড। পরবর্তী এপিসোডে আমরা ঘর বানাবো এবং অনেক বেশি উট কালেক্ট করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।